সুন্দরবনে বেড়াতে এসেছি। আমাদের এখন সুন্দরবনে ভিউটা দেখাচ্ছে। খুব গরনের ফেন্সিং দিয়ে তৈরি করা। এখানে কিন্তু বাঘ আসতে পারে। আমরা সেরকম একটা অঞ্চল দিয়ে এগিয়ে চলেছি। এটা জায়গার নাম পুরীর ডাবরি। তো যাই হোক, আপাতত ভিডিওটা আমরা কন্টিনিউ করুন, একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আমাদের খুব ভালো লাগবে আশা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। You are watching তিমির বরুণ মণ্ডল ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকক্ষণ বোট জার্নি করার পরে এসে পৌঁছালাম বুইট ডাবরিতে। আমাদের গাইডের মুখে শুনে নিলে একটু। টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যে 7খানা স্পট টুরিস্টকে দেখানো হয়। হ্যাঁ, তার মধ্যে বুইট ডাবরিটা একটু হলেও ব্যতিক্রমী, এই কারণে বলি আমরা, তার কারণ এটাই একমাত্র জঙ্গলের মধ্যেকার পরিবেশে নেমে 900 মিটারের মতো একটা রাস্তা আছে যেটা পায়ে হেঁটে যাওয়া যায়। এবার তারপরে গিয়ে মিষ্টি জলের পর ওয়াচ টাওয়ার। এখানে অনেক সময় বসে থাকলে বাঘ দেখার সম্ভাবনা বেশি থাকে, তার কারণ যেহেতু জঙ্গলের মধ্যেকার পরিবেশে এটা বানানো আছে, আর জঙ্গলটা একটা অংশ শেষ হয়ে যায় কর্নার টাইপের এরিয়া বলে, যার জন্য এখানটা বাঘের আনাগোনা যেমন বেশি থাকে, অন্যান্য বন্যপ্রাণীর তাড়িয়ে ধরার একটা ভালো পরিবেশ পায়, যার জন্য এখানটা মানুষ অনেকক্ষণ প্রতীক্ষা করে দেখার জন্য। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাকসেসফুলও হয়েছে মানুষ। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক কেমন স্পটটা বুইট ডাবরি। আমরা আশা করি বাঘ দেখতে পাবো। হ্যাঁ, এখানটা নামবো। হাতটা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ বসে আছি। নামবে না, না না, নামবো না, নামবো না। এই দাঁড়া, আমি ফটো বাবু। চলো দিদি চলো। ও এসে পৌঁছলাম বুইট ডাবরি বিটে। বাবু দাঁড়া। আমরা দেখতে এসে কোচিং যাচ্ছে দেখুন। নির্জন আমরা আগিয়ে শুন, এটা বুইট ডাবরি। এখানে খুব নির্জন এলাকা। খাতারনাক জায়গা আছে। এটা ছবি তুলেছিলাম রে। এটা ছবি খুব সুন্দর জায়গা। আমরা এগিয়ে চলেছি, এখানে বাঘও আসতে পারে। খুব সুন্দর জায়গা। গোরানের ফেন্সি, গোরান দিয়ে বেড়া। এটা খুব গোরানের ফেন্সিং দিয়ে তৈরি করা। এখানে কিন্তু বাঘ আসতে পারে। আমরা সেরকম একটা অঞ্চল দিয়ে এগিয়ে চলেছি। এটা জায়গার নাম পুরীর ডাবরি। তো যাই হোক, আপাতত ভিডিওটা আমরা কন্টিনিউ করুন, একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আমাদের খুব ভালো লাগবে আশা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আরও এগিয়ে চলেছি। দুদিকে এই গোরানের বেড়া দেওয়া আছে, তবে জালও আছে। ভীষণই নির্জন এলাকা। দেখি আমার জাল দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার। আমরা এগিয়ে চলেছি এই তারের ফেন্সিং দিয়ে। দেখা যাক কতটা পর্যন্ত যেতে পারি এই বুইট ডাবরি এলাকায়। তো ফুল আসছে, যে গাছে ছোট ছোট ফুল আসছে, কুড়ি হয়েছে।
ঝামটি করান। এটা খুব অফবিট জায়গা, নিস্তব্ধ এলাকা, সাইলেন্স মেনটেন করে এসব জায়গায় আসা উচিত। এখানে ওয়াচ টাওয়ার আছে, এর উপরে আমরা উঠবো, উঠে দেখবো চারদিকে ভিউটা কেমন। আপনারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, খুব সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুড়ির ডাবরি এলাকায়। খুব সুন্দর লাগছে, আর উপরে উঠবো, আমি দেখাচ্ছি জঙ্গলটা। খুব সুন্দর লাগছে, ওই নদী, ওই নদী আর এই জঙ্গল, এই পথ দিয়ে হেঁটে এলাম, মিঠে জলের পুকুর এগুলো করা হয়েছে বন্য প্রাণীদের জন্য, যাতে ওরা এসে একটু পানীয় জল খেতে পারে। কেমন ঘুরে তোমার ভিউ কেমন লাগছে? আমি আর বেশি আশা করেছি। সুন্দর, খুব ভালো, মানে এত আশা, মন ভরে গেছে, এত সুন্দর জায়গাটা। বলছিলাম না রায়মঙ্গল নদী, হ্যাঁ হ্যাঁ এই নদীটা একা একা বে অফ বেঙ্গলের সঙ্গে জয়েন্ট, হ্যাঁ। অন্য কোনো নাম নেই। আচ্ছা নদীটা শুরু হয়েছে আপনার সর্দারপাড়া লোকালিটি, মানে যেটা কলাগাছি বলছি আমরা, ওর পরের থেকে নামকরণটা রায়মঙ্গল হয়েছে, বে অফ বেঙ্গলের সঙ্গে জয়েন্ট হয়েছে। আর ওর অপার প্রান্ত যেটা, এটাকে বলছে সাতক্ষীরা সাইডের একটা জঙ্গল, জঙ্গলটার নাম কাছিকাটা। আচ্ছা আচ্ছা আমাদের যেমন দুটো জেলা লাগাবার সুন্দরবন পড়ে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের ক্ষেত্রে তিনটে জেলা লাগাবার সুন্দরবনটা পড়ে, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা। আমরা যেটা দেখতে পাই এটা সাতক্ষীরার সাইড। আবার যখন আপনি শমশেরনগর, মানে আমাদের 0 পয়েন্ট যেটা আমরা বলছি লোকালের সাইড দিয়ে, এটাও একটা 0 পয়েন্ট বলতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে লোকালের সাইড দিয়ে গেলে দেখলে খুলনাটা দেখা যায়, আর এটা সাতক্ষীরা তাহলে নদীর ওপারে তাহলে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ, তাহলে ওখানে সব বিএসএফ আছে যে পাসপোর্টের না, মূলত বিএসএফ যেটা সেটা আমাদেরই, আচ্ছা আর ওদেরটা বিডিআর। বিডিআর আর যেহেতু নদীটা আমাদেরই নদী, রায়মঙ্গলটা আমাদের নদী, কিন্তু বাংলাদেশি নদী নয়, যেমন কালিন্দীটা বাংলাদেশের নদী। হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমাদের এই সাইডটা দেখভাল করার জন্য আমাদের বিএসএফরাই আছে, আচ্ছা আচ্ছা বাংলাদেশি কোনো ফোর্স নেই এই সাইডে। আচ্ছা এই নদীতে যেখানে সেখানে আপনার ভাসমান ক্যাম্প আছে, আমার সঙ্গে ওনারা ছিলেন, বড় বড় ভাসমান গ্যারেজ, তার উপরে 4টে 5টা 6টা করে স্পিড বোট কন্টিনিউ রাখা আছে। আচ্ছা স্পিড বোটে ওরা কন্টিনিউ পেট্রোলিং করে, আচ্ছা। আর ওদের পেট্রোলিং খরচটা অনেক বেশি। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের 1 মাসের খরচ ওদের 1 দিনের খরচ হয়ে যায়, আচ্ছা অনেক বেশি খরচটা। তার কারণ ওরা এই সাইডটা আছে বলে আজকের দিনে আমরা সেফটি, অনেকভাবে সেফটি। যতগুলো জলদস্যু ধরা পড়েছে, চোরা শিকারী যারা ধরা পড়েছে আমাদের সুন্দরবনে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওদের দ্বারাই উপকৃত, ওরাই বারবারই ধরে যেতে পারছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই নদী,
এই সামনের থ্রিতে অবস্থান করছে বুড়িডাবরি ওয়াচ টাওয়ারটা আরবিসি 3। আচ্ছা এই ওয়াচ টাওয়ারটা আছে আরবিসি 3 বুইডব্লিউ ওয়াচ টাওয়ারটা, সামনে এই রায়মঙ্গল নদী, তারপরে বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে বাংলাদেশের, ওই আপনারা হয়তো ক্যামেরা বুঝতে পারছেন না, তো জঙ্গলটার নাম কাছিকার জঙ্গল, বাংলাদেশে আর কি, তো আমরা দেখলেন। ঠিক আছে, এই বুইডব্লিউ ওয়াচ টাওয়ারের কাছে আমাদেরকে দেখাই রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছেন। তো আমাদের এতক্ষণ দেখালাম বুইডব্লিউ সুন্দরবনের এই সাইডটা। ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন দেখলেন আপনারা, যতবার শেয়ার করুন ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।